ওই ছেলে তার বউয়ের কথা শুই না মায়ের মনের মধ্যে আঘাত দেয়। মনে রাখবারে বাবা, মা থাকবে মায়ের জায়গায়, তোমার বউ থাকবে বউয়ের জায়গায়, শাশুড়ি থাকবে শাশুড়ির জায়গায়, শ্বশুর থাকবে শ্বশুরের জায়গায়। যদি কোনো দিন মনে করো নিজের বউরে প্রায়োরিটি দাও, মায়ের প্রায়োরিটি দেও না, আমি আল্লাহর কসম করে বলে যেতে পারি কপাল পুড়তে 1 মিনিটও দেরি হবে না। মায়ের জায়গায় মায়ের দাম দাও, বাবার জায়গায় বাবা, তোমার বউয়ের জায়গায় বউ থাকবে, তুমি তোমার জায়গায়। মনে রাখবারে বাবা, নিজের বউয়ের প্রায়োরিটি দিতে যাইয়া মায়ের মনের মধ্যে আঘাত দিও না। মায়ের তোমার কত পরিমাণে আপন, একটু বালিশের সঙ্গে মাথাটা লাগায়া চিন্তা ভাবনা করলেই মায়েরে খুঁজে বাবা। আল্লাহর এক বান্দিয়া আশেকা, স্বামী বিদায় নিয়ে চলে গেল, ছোট্ট 6 বছরের একটা বাচ্চা দুনিয়ার মধ্যে আছে। ওই বাচ্চাটার বাবা যখন দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে যায়, মনে মনে ভাবে অন্য বাড়ি, অন্যের বাড়িতে কাজের জন্য যায়, যদি একজনকে স্বামী হিসাবে গ্রহণ কইরা নেই, জীবন বড় সুন্দর আমার, কিন্তু সন্তানের জীবনটা তো পরিপূর্ণ বরবাদ হয়ে যাবে। 6 বছর এই বয়সের বাচ্চাটা মায় ফালায়া দিয়া যায় না, বরং অন্যের বাড়িতে কাজ করে ডিসিশন নিয়ে নিল, আমি জীবনেও কোনো দিন আর অন্য স্বামী ঘরের মধ্যে আনবো না, অন্য স্বামী ঘরের মধ্যে আমি যাব না। এই চিন্তা নিয়ে মা আগায়, মনে মনে ভাবে আমার 6 বছর বয়সী বাচ্চাটারে আমি লালন পালন করব, আমি তারে অন্যের বাড়িতে কাজ কইরা হলেও আমি তার জন্য একটু রিজিকের ব্যবস্থা আমি করে দিব, সকালের খাবারের ব্যবস্থা করব, দুপুরের খাবারের ব্যবস্থা আমি করব, রাতের খাবারের ব্যবস্থা আমি তার জন্য করে দিব। মনে মনে চিন্তা নিয়া যখন আগায়, একটা পর্যায়ে ওই ছেলেটার স্কুলের মধ্যে পড়ায়, মায় অন্যের বাড়ি কাজ করে টাকা আইনা সন্তানটারে স্কুলের মধ্যে পাঠায়। ম্যাট্রিক পরীক্ষার আগে ফর্ম ফিল আপ যখন করবি, ওই সময়ে ফর্ম ফিল আপ করার সময় স্যার বলে, এই ছেলে 1200 টাকা যদি দাও তাহলে ফর্ম ফিল আপ হবে, যদি না দাও তাহলে ফর্ম ফিল আপ হবে না, ফর্ম ফিল আপের টাকা লাগবে। এই কথা যখন ওই ছেলের সামনে স্যার আইসা বলে দিল, সঙ্গে সঙ্গে ওই ছেলে বলে, স্যার আমি পরীক্ষা দিতে রাজি না, আমি পরীক্ষা দিতে পারবো না, কারণ আমার বাবা নাই, আমার মায়ে অন্যের বাড়ি কাজ করে কোনো রকম আমার পরিবারটা চালায়, আমার সংসার চালায়, আমার কোনো রকম খরচ দিয়ে আমার স্কুলের মধ্যে পাঠায়। সঙ্গে সঙ্গে স্যারের জানায় দিল, আমি ম্যাট্রিক পরীক্ষা দিতে পারবো না, কারণ আমার টাকা নাই, মায়েরও বলতে পারবো না, ও মা আমার, আমারে 1200 টাকা দিলে আমি ম্যাট্রিক পরীক্ষার ফর্ম ফিল আপ করতে পারবো, মায়ের জন্য বড্ড কষ্ট হয়ে যাবে। এই চিন্তা নিয়ে যখন ওই সন্তানটা বলে, স্যার আমি পরীক্ষা দিতে রাজি না, আমি পরীক্ষাও দিব না, এটা বইলা যখন বাড়ির মধ্যে যায়, সুন্দর করে সন্তানটা খাবার খায় না। একটা পর্যায়ে ওই সন্তানটা টেবিলের মধ্যে বৈশা বৈশা চিন্তা করে, আমি যদি এখন আমার মাকে বলি, ও মা তুমি আমারে 1200 টাকা দাও, আমার মায়ের মনটা বড় খারাপ হয়ে যাবে, অন্যের বাড়ি যাবে, পরিশ্রমের মাত্রাটা অনেক পরিমাণে বাড়ায়া দিবে, আমার মায়ে বারণ করবে না, নিষেধ করবে না, পরীক্ষা দেওয়া লাগবে না। এই চিন্তা নিয়ে সুন্দর করে খাবার দাবার খায় না, পড়ার টেবিলেও যায় না, পড়ার টেবিলের মধ্যেও সন্তানটা যখন বসে না, কিন্তু মায়ের মন তো কেমন জানো নি রে বাবা, আল্লাহ পাক মায়ের অন্তরের মধ্যে এমন একটা রাডার ফিট করে দিলেন, মায়ে তো ভালো করে জানে এই সন্তানটার কোন সময়ে কি প্রয়োজন হয়ে যাবে, ভালো করে জানে। মা তো জানে সন্তান যখন ঠিকমতো খাবারের প্লেটের মধ্যে বসে না, টেবিলেও বসে না, পড়ার টেবিলের মধ্যেও যখন বসবার চায় না, এবার সঙ্গে সঙ্গে মায়ে তার দরবারে হাজির হয়ে যায়, তাকে যা বলে, সন্তান রে তুই ঠিক মতো খাবার খাও না কেন, আমি মায়েরে বলো, কেন পড়ার টেবিলের মধ্যে বসো না, আমি মায়েরে জানায়া দাও। ওই সন্তান ডেকে বলে, ও মা আমার, আমি তো ঠিক মতো পড়ি, ঠিক মতো খাই, কিন্তু আপনারে বলতে পারবো না, আমি বলতে পারবো না কেন, আমার মনটা খারাপ, আমারে বলবেনও না, আমারে জিজ্ঞাসাও করবেন না, আমার কেন মনটা খারাপ হয়ে গেল। এরপরে সন্তান যখন বারবার মায়া আবদার করার জন্য বলবার চায় না, বারবার আবদার করে, এরপরেও সন্তান মায়ের দরবারে বলে না, মা ডেকে বলে, ও সন্তান আমার,
দুনিয়াতে আসার পরে 6 বছর বয়সে আমি তোমার বাবারে হারাইলাম। তোমার বাবারে হারাইয়া আমার তো টাকা নাই, আমি আরামে চলতে পারি না, এরপরে অন্য স্বামী আমি গ্রহণ করতে পারলাম না। আমি তোমার চেহারার দিকে তাকাইয়া আমার পুরো জীবনটারে আমি পরিপূর্ণ পার করে দিলাম। অন্য স্বামীর ঘরে যদি আমি যাইতাম আমার জীবন বড় সুন্দর হয়ে যেত, কিন্তু আমি যাই নাই। আমি তোমার চেহারার দিকে তাকাইলাম, চেহারার দিকে তাকাইয়া আমি তোমার বড় মায়ায় পড়ে গেলাম। এই কারণে এই জায়গার মধ্যে আমি তোমারে পরিপূর্ণভাবে বললাম, ও সন্তান আমার, আমি তোমার জন্য আমার জীবনটা পর্যন্ত দিয়ে দিতে পারি। তোমার যা প্রয়োজন হবে সব আমি এক 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 করে দিয়ে দিতে পারি। এই কথা বলার পরে সন্তান এবার মায়ের জানায়া দেয়, ও মা আমার, আমি তো বারবার বলতে মানা করিয়ার পরেও বারবার বলার জন্য বলুন। আমি স্কুলের মধ্যে যাওয়ার পর মেট্রিক পরীক্ষার জন্য আমার স্যার আমারে বলল 1200 টাকা দেওয়া লাগবে। আমি আপনার কাছে এসে আইসা বলতেও পারবো না, মা গো আমারে 1200 টাকা দাও, এই টাকাটা নিয়ে ফর্ম ফিল আপের জন্য আমি যাব। আমি চাই না মায়ের কষ্ট হোক, কারণ সারাটা জীবন তো মায়ের জ্বালাইলাম। মায়ের প্রতি এত পরিমাণে আমি অকৃতজ্ঞ হতে পারি না গো মা আমার। আমি স্যারকে বলে আসলাম, স্যার আমার ফর্ম ফিল আপ করার কোনো প্রয়োজন নাই। ও স্যার আমার পরীক্ষা দেওয়ারও কোনো প্রয়োজন নাই। মা চোখের পানি ছেড়ে দেয় আর বলে, ও সন্তান দাঁড়াও। মায়ের দরবারে বলার পরে আমি মায়ে তো তোমারে ফিরে দিতে পারি না, একটু দাঁড়াও না, তোমার জন্য আমি ব্যবস্থা করতে পারি। সঙ্গে সঙ্গে মায়ে ওই রুম চেঞ্জ করে আর একটা রুমের মধ্যে যায়। একটা ব্যাংটুয়া, ওই ব্যাংটুয়াটা যখন ঘরের মধ্যে আসছিল ওগুলো নিয়ে আস। ব্যাংকটা আইনা সন্তানের হাতের মধ্যে হ্যান্ড ওভার করে দেয় আর বলে, ও সন্তান, এই ব্যাংকটা তোমার হাতের মধ্যে দিলাম, একটু ব্যাংকে দেখো না ব্যাংকের মধ্যে কয় টাকা আছে। সন্তানটা ব্যাংকটা ধরলেন, যখন ব্যাংকটা সঙ্গে সঙ্গে ভেঙে ফেললো, দেখে ব্যাংকটাতে টাকা গই না 1300 টাকার মতো ওই ব্যাংকের মধ্যে আছে। মায়ে কয়, সন্তান রে, এখান থেকে 1200 টাকা নিয়ে তুমি মেট্রিক পরীক্ষায় ফর্ম ফিল আপের জন্য স্কুলে নিয়ে যাও, আর 100 টাকা তুমি মজা কিন্না খাওয়ার জন্য রেখে দাও। সন্তান ডেকে বলে, ও মা আমার, আমি তো বিষয়টা বুঝতে পারলাম না। ও মা গো, এই ব্যাংক থেকে আনলেন, আবার ব্যাংকের মধ্যে এত টাকা আপনি কেমনে জোগাড় করলেন আমার বুঝে হয় না। মা জানায়া দেয়, ও সন্তান আমার, যেদিন থেকে আমি তোমার বাবারে হারাইছি ওই দিন থেকে আমি স্বামীরে হারাইয়া তোমার চেহারার দিকে তাকায় আমি মনে করলাম মৃত্যু পর্যন্ত আমি তোমারে পরিপূর্ণ সাপোর্ট দিয়ে দিব। তুমি যেই জায়গার মধ্যে বিপদে পড়বা, মুসিবতের মধ্যে পড়ে যাবা, আমি মা গিয়া তোমার ব্যাকগ্রাউন্ডে দাঁড়ায়া যাব। ও সন্তান রে, প্রতিদিন যখন তুমি স্কুলে যাও, যাওয়ার সময় আমি মা তোমাকে বললাম একটা ডিম সিদ্ধ করে করে আমি তোমারে খাওয়াইয়া এরপরে স্কুলের মধ্যে আমি তোমারে পাঠাইয়া দিতাম। তুমি মনে 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 ভাবতা মার জন্য একটা, আমার জন্য একটা, আমি না খাইলে তুমি রাগান্বিত হয়ে যাইতা। এই দুইটা ডিম আমি প্লেটের মধ্যে রাখতাম, তোমাকে আমি কথার ধ্যানের মধ্যে ভুলের মধ্যে ফালায়া সময়টা চলে যাইতো। তুমি একটা ডিম খাইতা আর একটা ডিম আমি মা খাইতাম না। ওই ডিমটা বিক্রি করতাম আর ওই টাকাটা আমি ব্যাংকের মধ্যে জোগাড় করে রেখে দিতাম। আর ওই টাকা জোগাড় করতে করতে আজকে ব্যাংকটাতে 1300 টাকা পরিপূর্ণ হয়ে গেল। ও সন্তান, তুমি জানো না আমি মা তো পারি নিজের কিডনিটা পর্যন্ত বিক্রি করে দেয়া হলেও সন্তানকে আমি পরিপূর্ণ সুখে সাগরে নিয়ে যেতে পারি, ঠিক কিনা? মা পারে, কেমনে পারে? কিডনিটা বেচা দিয়া হইল তুমি সুখে থাকো, আমি মা দুঃখের সাগরে ভেসে যাই, কিন্তু তোমাকে আমি সুখী রাখি। প্রত্যেকটা মা এটা পারে, কিন্তু কপাল পরা সন্তান কিছু আছে রে। 25 বছরে বিয়ে একটা কইরা ঘরের সুন্দরী রমণী আছে, উরিস কি সুন্দর সুন্দরী রমণী রে পায়া, মার তো দরকার নাই, এখন মায়ের রান্না বান্না করে খাওয়ায় না, বউ তো আছে না নাই? এই চিন্তা নিয়ে আগাও। তুমি মনে করো এখন মায়ের দরকার নাই, বউ আছে, সন্তান আদি যদি হয় তো আছে, এদেরকে নিয়ে চলতে পারলেই তো হইল। এখন আর মায়ের খবর নেয় না। 1-1.5 বছর 2 বছর পরে মনে মনে কয়, বউ যায় পরামর্শ দেয়,
দূর গ্রামের বাড়িতে ভাল লাগে না, এখানে থাইকো না, তোমার মায়ে খালি ক্যাট 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 করে, চলো না একটু বড় শহরের মধ্যে যাই, একটু আরামে থাকি, একটু আরামে নিজের সংসারটাকে পরিচালনা করি। কপাল পোড়া যুবক বউয়ের কথা শুই না, আব্বা আম্মার কথা ভুইলা যায়া শহরে বাসা লইয়া আরামে ঘুমাও, অসুবিধা নাই। তুমি মায়ের খবর নেও না, বাবার খবর নেও না। খুদা কা কসম করে বলতে পারি, মা শুধু বদদুয়া দিলেই বদদুয়া লাগবে, বিষয়টা এমন নয়। মায়ের মনের আঘাত রবের আরশে মুআল্লা পর্যন্ত কম্পিত হয়ে যায়। মায়ের মনের আঘাত আল্লাহর আরশে মুআল্লাকে কম্পন সৃষ্টি করে দেয়। এই জন্য নিয়ত করেন, জীবনে কোনোদিন মায়ের মনে আঘাত দেওয়া যাবে যাবে। আল্লাহ মাকে ভালোবাসার মতো তৌফিক দান করেন। আল্লাহ যাদের মা বেঁচে আছে হায়াতে বরকত দান করেন। সকলেই পড়ি আমিন। জীবনের মূল কষ্ট মায়ের, প্রসব বেদনা, সাত আসমান সাত জমিন তখন মায়েরই মাথায়। জীবনের মূল কষ্ট মায়ের, প্রসব বেদনা, সাত আসমান সাত জমিন তখন মায়েরই মাথায়। এমন মাকে কেমনে আজি, এমন মাকে কেমনে আজি যাব আমি ভুলিয়া। ও আমার প্রাণের মা, মা গো মা, কোথায় গেলে মোরে ছাড়িয়া। জনম দুঃখী এতিম আমি, চায় না কেহ ফিরিয়া। জনম দুঃখী এতিম আমি, চায় না কেহ ফিরিয়া। আমি যখন ছিলাম আমার মায়েরি উদরে, চলা ফিরা করতেন যে মায়, কত কষ্ট করি। আমি যখন ছিলাম আমার মায়েরি উদরে, চলা ফিরা করতেন যে মায়, কত কষ্ট করি। আমার সুন্দর মুখ দেখে মায়ের, আমার সুন্দর মুখ দেখে মায়ের, ব্যথা যায় দে হাসায়া। ও আমার প্রাণের মা, মা গো মা, কোথায় গেলে মোরে ছাড়িয়া। জনম দুঃখী এতিম আমি, চায় না কেহ ফিরিয়া। জনম দুঃখী এতিম আমি, চায় না কেহ ফিরিয়া। জনম দুঃখী এতিম আমি, চায় না কেহ
ফিরিয়া। দুনিয়াতে কত মানুষের আদর্শ তুমি দেখতে চাও, সব আদর্শ যদি একটা পাল্লায় রেখে দাও, মদিনাওয়ালা নবীর আদর্শ যদি আর এক পাল্লায় মাপার জন্য রেখে দাও, তো দুনিয়ার সব মানুষের আদর্শের পাল্লাটা হালকা হয়ে যাবে, আমার মদিনাওয়ালা নবীর আদর্শের পাল্লাটা ভারী হয়ে যাবে। আল্লাহ পাক বলেন, তুমি খানার প্লেটের মধ্যে বসো, ওই জায়গা আমার মায়ার নবীর সুন্নত আছে না নাই? আসেনি? রাস্তা দিয়ে হাঁটলেন, হাঁটার সময় ডানে হাঁটবেন না বামে হাঁটবেন, হাঁটার সময় কেমন কথাবার্তা বলবেন, ওই জায়গার মধ্যে আমার নবীর আদর্শ আছে না নাই? দুইজনের সাথে মোলাকাত হলো, দুই বন্ধু কেমনে কথা বলবে, কিভাবে বলবে, ওই জায়গায় নবীর আদর্শ আছে না নাই? নবীর আদর্শ এত সুন্দর, কোন বান্দা যদি ওই নবীর আদর্শের মালা গলার মধ্যে লাগায়া যদি আগায়া যাই দেবার, কোনো চিন্তা নাই, কোনো টেনশন নাই। আল্লাহ বলেন, আসমানের নিচে জমিনের উপরে তার চাইতে দামি আর কেউ নাই। জুনায়েদ আল হাবিবের মহাব্বত করে মানুষ কেন? টাকা পয়সার মালিক, ধনী মানুষ, অনেক বড় নেতা, এজন্য আমারে মানুষ ভালোবাসে বান্দা এমন হবে না। আমার জুব্বা বড় সুন্দর, বড় দামি, এজন্য মানুষ আমারে ভালোবাসে না। কেন ভালোবাসে? আজকে আমি জুব্বাটা কইলা, শার্ট প্যান্ট টাই লাগায়া যদি টুপিটারে বাদ দিয়া চুলের মধ্যে একটা কাটিং লাগায়া যদি আমি সমাজের মধ্যে চলাফেরা করি, খোদার কসম করে বলি, একটা মানুষও আমারে ভালোবাসবে না, ঠিক কিনা? কেউ ভালোবাসবে না। আমি যদি জুব্বা খুলে প্যান্ট শার্ট পইরা টাই লাগায়া চুলের একটা বাম্পার কাটিং দিয়া যদি ঘুরি, আর কেউ ভালোবাসবে না। কেমন ভালোবাসে? কে? নবীর আদর্শ। জুব্বা আছে, টুপি পরছি, দাড়িটাকে লম্বা করি, দাড়িতে জীবনে কোনোদিন খুর লাগাই নাই, ক্লিন শেভ করি নাই, এই কারণে মানুষ পছন্দ করে। আল্লাহ পাক বলছেন, তোর জন্য তো উত্তম আদর্শ নবী আসমানের নিচে জমিনের উপরে, এই আদর্শের মালা যদি কেউ গলায় লাগায়, তার মতো দামি এই পৃথিবীতে কেউ হতে পারবে না। চিল্লা কও, ঠিক কিনা? এই জন্য আল্লাহ পাক জানায়া দিলেন, মদিনাওয়ালা নবীর আদর্শের মালা গলায় লাগাও। যদি আদর্শের মালা গলায় লাগাই, তাহলে ফায়দা হবে দুইটা, আল্লাহ জানায়া দেয়। কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম আল্লাহু গফুরুর রহিম। রাসূলকে অনুকরণ করবে যখন, আমার আল্লাহ হয়ে যাবে বান্দা তোমার আমার আপন। আল্লাহ যদি আমার আপন হয়ে যায়, আমার জিন্দেগির সব গুনাহ মাফ করবে। তখন বলেন সুবহানাল্লাহ। আল্লাহ পাক বলেন, আমার নবীরে ফলো যদি করতে পারো। রবের ভালোবাসা চায় না, আমার রবের পক্ষ থেকে জান্নাত চায় না, এমন কোনো বান্দা নাই। সব বান্দা জান্নাতি হওয়ার জন্য এই যে ফজরে যায়, জোহরে যায়, আসরে যায়, মাগরিবে যায়, এশায় যায়, এই যে ঘুম বাদ দিয়া মাহফিল শোনার জন্য ময়দানের মধ্যে আসলেন রে বাবা, টাকার জন্য না, বাড়ি গাড়ির জন্য না, বরং রবের জান্নাত কেমনে পাওয়া যায় এই চিন্তা নিয়ে বান্দা সব জায়গায় জায়গায় দৌড়ায় যায়। শুধু তাই না রে বাবা, কত এলাকায় গেলে যুবক দোয়ার জন্য আসে, হুজুর 10 কিলোমিটার বাইক চালাইয়া দোয়া নেওয়ার জন্য আসলো। কেন রে? বলে হুজুর যাতে করে দোয়া দিয়া উলামায়ে কেরামদের সাথে জান্নাতের মেহমান হতে পারে।
এই চিন্তা নিয়ে আগায়। আল্লাহর ভালোবাসা পাওয়ার জন্য মানুষ বড় পাগল। আল্লাহর ভালোবাসা তখনই তুমি পাবা যদি আমার মদিনাওয়ালা নবীর আশিক হয়ে যাও। ওই নবীর আশিক যদি হতে পারো রে গোলাম, আল্লাহকে ভালোবাসা লাগবে না, আল্লাহই তোমারে ভালোবাসবে। কে ভালোবাসবে? নবীরে ভালোবাসলে আল্লাহ পাক বলছেন ইউহিব্বুকুমুল্লাহ, আল্লাহই তোমাদেরকে ভালোবাসবে। আর আল্লাহ যদি ভালোবাসে তাহলে ফায়দা আছে নি? আল্লাহ যারে ভালোবাসে ও কি জাহান্নামে যাবে না জান্নাতে যাবে? এই জাহান্নামে না জান্নাতে? সুজা সাপটা ব্যাপার। বন্ধু বন্ধুর জন্য পাগল, পাগল না? কয় তারে আমি ভালোবাসি, তারে আমি পছন্দ করি। দেখবেন যারে যে পছন্দ করে বাসের সিটটা একসাথে রাখ, বিমানের সিটগুলো একসাথে রাখ। ওই যে উমরা করার জন্য প্রতি বছর তো আল্লাহ নেয়, আলহামদুলিল্লাহ, অহংকার না। দেখি তো অনেক মুরব্বি হাজি আছে এলাকায় একসাথে চলে, তো বিমানের সিটে গিয়েও কয় আমার বন্ধু লোকে বন্ধু। সুবহানাল্লাহ পড়বেন না? সৌন্দর্য, এটা কি সৌন্দর্য? বন্ধুত্ব। এর মানে সে চায় মৃত্যুর আগ পর্যন্ত আমার বন্ধুকে আমার পাশে আমি রাখতে চাই, সে আমার পাশেই থাকবে। বিমানে উঠলে সিট লাগবে, সিট টুগেদার। বাসে উঠলেও সিট লাগবে, সিট টুগেদার। আমি সিএনজিতে উঠলে ওখানেও লাগবে আমার একসাথে বন্ধুর সাথে বন্ধু। কি মহাব্বত! বন্ধু বন্ধুরে ভালোবাসে জীবন পর্যন্ত দেয়। আল্লাহ যদি কারো ভালোবাসে, কোনো ব্যক্তিরে ভালোবাসে, কোনো বান্দারে ভালোবাসে, তাহলে কি ফায়দা হবে? আল্লাহ তার জিন্দেগির সমস্ত সগীরা গুনাহগুলোকে মাফ করে দিবে। আরো আওয়াজ করে পড়বেন না সুবহানাল্লাহ? এই জন্য আল্লাহ পাক জানায়া দিলেন, বান্দা তুমি মদিনাওয়ালা নবীরে ভালোবাসা আরম্ভ করে দাও। ওই নবীর আদর্শের মালা গলায় লাগাইলে ফায়দা তোমার দুইটা। এক নম্বরে আল্লাহ ভালোবাসবে, আর দুই নম্বরে আমার মাওলা জিন্দেগির গুনাহ মাফ কইরা দিবে। হযরতে বেলাল কত পরিমাণে কালো সাহাবীর নাম। ওই বেলাল আমার রবের দরবারে কেন এত দামি হয়ে গেল? যেই বেলালের কালো চেহারার কারণে চেহারাই দেখা যায় না, হাসি দিলে শুধু দাঁত দেখা যায়। কিন্তু আল্লাহ পাক হযরতে বেলালের এত পরিমাণে দামি বানায়া দিলেন। মায়ার নবী যখন মেরাজে গেছেন, ওই জায়গায় গিয়ে শুনে হযরতে বেলালের হাঁটার আওয়াজ পাওয়া যায়। নবী ডেকে বলে, জিবরাইল, এই যে হাঁটার আওয়াজ শুনতে পাই এটা কার? বলে দাও। জিবরাইল বলে, নবী আমার, আপনার একজন সাহাবী আছে, কালো সাহাবী, যেই বেলাল আযান না দিলে ফজর হয় না। ওই বেলালের হাঁটার আওয়াজ আপনি আরশে মুআল্লা পর্যন্ত বেলালের হাঁটার আওয়াজ পরিপূর্ণ পৌঁছায় গেল। ওই বেলাল নবীর বংশের কেউ না, কিন্তু আমার রবের দরবারে কত দামি জানো? আল্লাহ পাক কত সম্মানিত বেলালের করলেন, কেন জানোনি? আমার মদিনাওয়ালা নবীর আদর্শের মালা গলার মধ্যে লাগায় বেলাল লাগায় গেল। এই জন্য আল্লাহ হযরতে বেলালের দামও বাড়ায় দিল। আবু তালেবের দাম বাড়ে নাই। আজও চাচা আবু তালেবের নাম নিয়ে কেউ চোখের পানি ফেলায় কান্না করে। অথচ মায়ার নবীর যেই সময়ে মাও নাই, নবীর বাবাও নাই, নবীর দাদাও নাই, ওই সময় সব হারাইয়া রহমাতুল্লিল আলামিনের প্রটোকল দেওয়ার মতো কেউ নাই। ওই সময় চাচায় নবীরে দুইরা দুইরা বড় করে, নবীরে লালন পালন করে। আমার মদিনাওয়ালা নবীরে খাবারের বেলাও চাচা আগায়া থাকে। আবু জাহাল বারবার যা বলে, হ্যাঁ আবু তালেব, তোমার মুহাম্মদের থামাও। তোমার মুহাম্মদ যদি থেমে যায় তাহলে আমরা মারার জন্য ফোন দিয়ে আটতে পারি না। যদি না থামে তাহলে ওরে মারার জন্য বিভিন্নভাবে ফোন দিয়ে আঁকবো আমরা। চাচা আবু তালেব কয়, যদিও আমি কালেমা পড়ে মুহাম্মদের হাতে মুসলমান হই নাই, কিন্তু মুহাম্মদের জন্য আমি চাচা কত পরিমাণে পাগল তোমরা তো জানো না। আমি মুহাম্মদের জন্য কত পরিমাণে আশেক জানো?
এই আবু জাহাল আমার মুহাম্মদের মারার জন্য যাবা, আমি চাচায় জীবনে কোনো দিন বৈশা থাকবো না। আমার জীবনে যদি চলে যায় এরপরেও মুহাম্মদের বাঁচানোর জন্য আমি চেষ্টা করে আগায়া যাব। ওই চাচা এত পরিমাণে আমার নবীর জন্য বড় আশিক, এই জন্য রহমাতুল লিল আলামিন বারবার চাচার মরণের আগে বারবার চাচারে জানায়া দেয়, চাচা পুরো জিন্দেগি লাগাইয়া মূর্তি পূজা করলেন, এরপরেও কোনো অসুবিধা নেই, একটু কালেমা পড়ে মুসলমান হয়ে যান। যদি হইতে পারেন তাহলে কালেমা পড়ার কারণে সুপারিশ করে আমি রবের জান্নাতের মধ্যে নিয়ে যাব। চাচা ডেকে বলে, মুহাম্মদ আমারে যদি 1000 বার বলো এরপরেও কালেমা পড়ে আমি মুসলমান হইয়া আমার ধর্মের মধ্যে চুন কালি আমি মাখতে পারবো না। মায়ার নবী কান্দে, চাচার জন্য বারবার চোখের পানি ফালায়া ফালায়া কান্না। ও চাচা আমার একটু কালেমা পড়ে মুসলমান হয়ে গেলে রবের দরবারে দামি হয়ে যাবে। নবী যখন কান্না করে আল্লাহ পাক সঙ্গে সঙ্গে জানায় দেয়, জিবরাইল আমার নবী কানবে, নবীর কান্না আমি সহ্য করতে পারি না। নবীর দরবারে যাও, আমার মায়ার নবীরে গিয়া জানায় দাও, নবীরে যা বলে দাও, ইন্নাকা লা তাহদি মান আহবাবতা ওয়ালাকিন্নাল্লাহা ইয়াহদি মান ইয়াশা। এই জিবরাইল নবীরে জানাও, নবী চোখের পানি ফালে কান্না করলেও ফায়দা নাই। যতই কানবে, ভালোবাসার মানুষে যদি আমার মাওলা হিদায়াত না দেয়, আল্লাহ যদি না দেন, জীবনে কোনো আলেম হেদায়েত দিতে পারবে না, ঠিক কিনা? কেউ দিতে পারবে? পুরো জগতের সমস্ত উলামায়ে কেরামাইনা যদি বাইটটা খাওয়ায়, ধর তোর সমস্ত হক্কানি আলেমের পানির ফু আইনা পানি খাওয়াইলাম, এরপরেও ফায়দা নাই। কারণ যদি আল্লাহ হিদায়াত দেয় তো পাবে, আল্লাহ যদি হিদায়াত না দেয় তাহলে পাবে না। ঘোষণা কার? আরো জোরে বলেন না। চাচা আবু তালেব হেদায়েত পাইছে, এত ঘনিষ্ঠ, নবীর কত কাছের, যখন মা নাই, নবীর বাবা নাই, নবীর দাদা নাই, চাচাই একমাত্র গার্ডিয়ান। ওই সময় এত কাছের হওয়ার পরেও চাচাই কালেমা পড়তে পারে নাই। কিন্তু বেলাল নবীর বংশের কেউ না, হযরতে বেলাল দামি, হযরতে বেলাল সম্মানী। আল্লাহ তার সম্মানটাই এত পরিমাণে বাড়াইলেন, নবী যা শুনে হযরতে বেলালের হাঁটার সাউন্ড আসছে মুআল্লা পর্যন্ত। সুবহানাল্লাহ, বাড়ি যায় কইেন, ওই আল্লাহ কি নাই? হেই আছে, আল্লাহ আসেনি, আসেনি। যদি আল্লাহ থাকে, তুমি আমি যদি নবীর আদর্শের মালা গলায় লাগাই, আল্লাহ সর্বোচ্চ লেভেলের সম্মানে আমারে আপনারে পৌঁছায় দিবে। অহংকার করার জন্য বলি না। গত 3-4 দিন আগে আমার প্রোগ্রাম ছিল ঢাকায় মগবাজার, নাম শুনছেন? ঢাকার মগবাজার বাংলাদেশের সব বড় বড় উলামায়ে কেরামরা ওই জায়গার মধ্যে বয়ান করে। সকাল 11টায় বয়ান। আমি কুমিল্লার বাসা থেকে অল্প একটু ঘুমায় যখন রওনা করলাম, দেরি হয়ে গেল। মেঘনা ব্রিজটা পার হওয়ার পরে পুলিশ আটকাইলো, বলে গাড়িতে ওভার স্পিড ছিল প্রায় 120। চলবে এখানে 80, কিন্তু 120 কেন? মনে হয় মামলা দিয়া দিব এমন একটা ভাব। হঠাৎ করে ক্লাসটাকে পেছন থেকে আমি নামায়া বললাম, আসসালামু আলাইকুম। বলো, হুজুর আমার বাড়ি খুলনা, আপনি জুনায়েদ আল হাবিব, আপনার বয়ান আমি শুই না। কত মা বাবার বয়ান শুই না, চোখের বানি ফালায়া ফালায়া আমি কান্না করছি। হুজুর অসুবিধা নাই, কই যাবেন? আমি কই মাহফিলে যাবো। বাংলাদেশ এখন স্বাধীন, যান। মানুষগুলোরে মহাব্বত কইরা দিনের বয়ানগুলো, ইসলামের বয়ানগুলো শোনায় দেন। আমি মনে করলাম, রে বাবা, অন্য কেউ হইলে অবশ্যই বলতো আগে 3000 টাকার মামলা দাও, এরপরে যাও। কিন্তু আমারে দেখার পরে কেন চাইরা দেয়? আমার টাকার পাওয়ারে না, সব আমার মদিনাওয়ালা নবীর আদর্শের সম্মান, ঠিক কিনা? এজন্য বলি, নবীর আদর্শের মালা গলায় লাগায় রে বাবা। জীবন চলে গেলেও ছাড়বা না।
মায়ার নবীর একজন সাহাবী হযরতে আব্দুল উজ্জা কালেমা পরে মুসলমান হওয়ার পরে নাম হলো আব্দুল্লাহ জুলবাদাইন। নাম শুনছেন না? আব্দুল উজ্জা। উজ্জা এটা মূর্তির নাম। তো যারা হিন্দু এরা কি নাম রাখবে যে আল্লাহর বান্দা? কথা কয় না কেন? নাম রাখবে কি আল্লাহর বান্দা না মূর্তির বান্দা? সে রাখবে আব্দুল উজ্জা। ছোটবেলায় আব্বা আম্মায় নাম রাখছে আব্দুল উজ্জা, কিন্তু কালেমা পরে মুসলমান হওয়ার পরে নবী নাম রাখছে আব্দুল্লাহ। এই আব্দুল উজ্জা কি পরিমাণে দামি, কি সম্মান! মদিনাওয়ালা নবী বলছেন, জান্নাতে আমি থাকবো, আমার সঙ্গে আব্দুল্লাহ জুলবাদাইন থাকবে। আহ, কি দাম, কি সম্মান! ছোটবেলায় আব্দুল উজ্জার মা দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেল। ছোটবেলায় মা যখন বিদায় নিয়ে চলে যায়, সন্তান কত পরিমাণে পাগল পাড়া হয়ে যায়। এই 70 বছরের মুরব্বী যদি মা হারায়ার পরেও দেখবেন চোখের পানি ফেলায় কান্না করে। 80 বছরের একটা মুরব্বী দেখবেন মা যখন বিদায় নিয়ে চলে যায়, মা মা বলে চিল্লায়, মনে হয় 10 বছরের একটা ছেলে। কেন রে? বলে মায়ের জন্য সন্তানের আবার আশেক হয়ে যায়। মনে মনে ভাবে, দুনিয়ার কেউ আমার আপন না, আমার মা বড় আমার আপন। মায়ের মতো আপন কেউ নাই। আব্দুল উজ্জা যখন দুনিয়া থেকে মা বিদায় নিয়ে চলে গেল, বাবা আর একটা বিয়া করে আনলো। এখন ঘরের মধ্যে নিচের আপন মা নাই, ঘরের মধ্যে আরেকটা ঘরের একটা নমুনি ঘরের মধ্যে আনলো। যার আপন মা নাই ওই বান্দা বুঝে আপন মায়ের কি পরিমাণে দাম। ও আল্লাহর বান্দা, আব্দুল উজ্জা এখন মা হারায় বড় অসহায় হয়ে গেল। এখন পরিপূর্ণ কদর জানে, কদর দিতে পারে আমার মায়ের কি পরিমাণে কদর। বাবা বিদায় নিয়ে চলে যাবে, মাও যদি বিদায় নিয়ে চলে যায়, দিলে আমার মাও নাই, আমার বাবাও নাই। মনে রাখবারে বাবা, বয়ানে আসার আগে খাবারের প্লেটে আমি যখন বসলাম, আমার একজনে বলল, এই এলাকার মধ্যে নাকি এমন কিছু ছেলে আছে, পুত্রবধূ আছে, ওই ছেলে তার বউয়ের কথা শুই না মায়ের মনের মধ্যে আঘাত দেয়। মনে রাখবারে বাবা, মা থাকবে মায়ের জায়গায়, তোমার বউ থাকবে বউয়ের জায়গায়, শাশুড়ি থাকবে শাশুড়ির জায়গায়, শ্বশুর থাকবে শ্বশুরের জায়গায়। যদি কোনো দিন মনে করো নিজের বউরে প্রায়োরিটি দাও, মায়ের প্রায়োরিটি দেও না, আমি আল্লাহর কসম করে বলে যেতে পারি, কপাল পুড়তে 1 মিনিটও দেরি হবে না। মায়ের জায়গায় মায়ের দাম দাও, বাবার জায়গায় বাবা, তোমার বউয়ের জায়গায় বউ থাকবে, তুমি তোমার জায়গায়। মনে রাখবারে বাবা, নিজের বউরে প্রায়োরিটি দিতে যাইয়া মায়ের মনের মধ্যে আঘাত দিও না। মায়ের তোমার কত পরিমাণে আপন, একটু বালিশের সঙ্গে মাথাটা লাগায়া চিন্তা ভাবনা করলেই মায়েরে খুঁজে বাবা। আল্লাহর এক বান্দিয়া আশেকা, স্বামী বিদায় নিয়ে চলে গেল, ছোট্ট 6 বছরের একটা বাচ্চা দুনিয়ার মধ্যে আছে। ওই বাচ্চাটার বাবা যখন দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে যায়, মনে মনে ভাবে, অন্যের বাড়িতে কাজের জন্য যায়, যদি একজনকে স্বামী হিসাবে গ্রহণ কইরা নেই, জীবন বড় সুন্দর আমার, কিন্তু সন্তানের জীবনটা তো পরিপূর্ণ বরবাদ হয়ে যাবে। 6 বছর এই বয়সের বাচ্চাটা মায় ফালায়া দিয়া যায় না, বরং অন্যের বাড়িতে কাজ করে ডিসিশন নিয়ে নিল, আমি জীবনেও কোনোদিন আর অন্য স্বামী ঘরের মধ্যে আনবো না, অন্য স্বামী ঘরের মধ্যে আমি যাব না। এই চিন্তা নিয়ে মা আগায়, মনে মনে ভাবে, আমার 6 বছর বয়সী বাচ্চাটারে আমি লালন পালন করব, আমি তারে অন্যের বাড়িতে কাজ কইরা হলেও আমি তার জন্য একটু রিজিকের ব্যবস্থা আমি করে দিব, সকালের খাবারের ব্যবস্থা করব, দুপুরের খাবারের ব্যবস্থা আমি করব, রাতের খাবারের ব্যবস্থা আমি তার জন্য করে দিব। মনে মনে চিন্তা নিয়া যখন আগায়, একটা পর্যায়ে ওই ছেলেটার স্কুলের মধ্যে পড়ায়, মায় অন্যের বাড়ি কাজ করে টাকা আইনা সন্তানটারে স্কুলের মধ্যে পাঠায়। ম্যাট্রিক পরীক্ষার আগে ফর্ম ফিল আপ যখন করবি, ওই সময়ে ফর্ম ফিল আপ করার সময় স্যার বলে, এই ছেলে
1200 টাকা যদি দাও তাহলে ফর্ম ফিল আপ হবে, যদি না দাও তাহলে ফর্ম ফিল আপ হবে না, ফর্ম ফিল আপের টাকা লাগবে। এই কথা যখন ওই ছেলের সামনে স্যার আয়েশা বলে দিল, সঙ্গে সঙ্গে ওই ছেলে বলে, স্যার আমি পরীক্ষা দিতে রাজি না, আমি পরীক্ষা দিতে পারবো না, কারণ আমার বাবা নাই, আমার মায়ে অন্যের বাড়ি কাজ করে কোনো রকম আমার পরিবারটা চালায়, আমার সংসার চালায়, আমার কোনো রকম খরচ দিয়ে আমার স্কুলের মধ্যে পাঠায়। সঙ্গে সঙ্গে স্যারের জানায় দিল আমি মেট্রিক পরীক্ষা দিতে পারবো না, কারণ আমার টাকা নাই, মায়েরও বলতে পারবো না, ও মা আমার, আমারে 1200 টাকা দিলে আমি মেট্রিক পরীক্ষার ফর্ম ফিল আপ করতে পারবো, মায়ের জন্য বড্ড কষ্ট হয়ে যাবে। এই চিন্তা নিয়ে যখন ওই সন্তানটা বলে স্যার আমি পরীক্ষা দিতে রাজি না, আমি পরীক্ষাও দিব না, এটা বইলা যখন বাড়ির মধ্যে যায়, সুন্দর করে সন্তানটা খাবার খায় না। একটা পর্যায়ে ওই সন্তানটা টেবিলের মধ্যে বৈশা বৈশা চিন্তা করে, আমি যদি এখন আমার মাকে বলি, ও মা তুমি আমারে 1200 টাকা দাও, আমার মায়ের মনটা বড় খারাপ হয়ে যাবে, অন্যের বাড়ি যাবে, পরিশ্রমের মাত্রাটা অনেক পরিমাণে বাড়ায়া দিব, আমার মায়ে বারণ করবে না, নিষেধ করবে না, পরীক্ষা দেওয়া লাগবে না। এই চিন্তা নিয়ে সুন্দর করে খাবার দাবার খায় না, পড়ার টেবিলেও যায় না, পড়ার টেবিলের মধ্যেও সন্তানটা যখন বসে না, কিন্তু মায়ের মন তো কেমন জানো নি রে বাবা। আল্লাহ পাক মায়ের অন্তরের মধ্যে এমন একটা রাডার ফিট করে দিলেন, মায়ে তো ভালো করে জানে এই সন্তানটার কোন সময়ে কি প্রয়োজন হয়ে যাবে, ভালো করে জানে। মা তো জানে সন্তান যখন ঠিকমতো খাবারের প্লেটের মধ্যে বসে না, টেবিলেও বসে না, পড়ার টেবিলের মধ্যেও যখন বসবার চায় না, এবার সঙ্গে সঙ্গে মায়ে তার দরবারে হাজির হয়ে যায়, তাকে যা বলে, সন্তান রে তুই ঠিক মতো খাবার খাও না কেন, আমি মায়েরে বলো কেন পড়ার টেবিলের মধ্যে বসো না, আমি মায়েরে জানায়া দাও। ওই সন্তান ডেকে বলে, ও মা আমার, আমি তো ঠিক মতো পড়ি, ঠিক মতো খাই, কিন্তু আপনারে বলতে পারবো না, আমি বলতে পারবো না কেন, আমার মনটা খারাপ, আমারে বলবেনও না, আমারে জিজ্ঞাসাও করবেন না, আমার কেন মনটা খারাপ হয়ে গেল। এরপরে সন্তান যখন বারবার মায়া আবদার করার জন্য বলবার চায় না, বারবার আবদার করে, এরপরেও সন্তান মায়ের দরবারে বলে না, মা ডেকে বলে, ও সন্তান আমার, দুনিয়াতে আসার পরে 6 বছর বয়সে আমি তোমার বাবারে হারাইলাম, তোমার বাবারে হারাইয়া আমার তো টাকা নাই, আমি আরামে চলতে পারি না, এরপরে অন্য স্বামী আমি গ্রহণ করতে পারলাম না, আমি তোমার চেহারার দিকে তাকাইয়া আমার পুরো জীবনটারে আমি পরিপূর্ণ পার করে দিলাম, অন্য স্বামীর ঘরে যদি আমি যাইতাম আমার জীবন বড় সুন্দর হয়ে যেত, কিন্তু আমি যাই নাই, আমি তোমার চেহারার দিকে তাকাইলাম, চেহারার দিকে তাকাইয়া আমি তোমার বড় মায়ায় পড়ে গেলাম, এই কারণে এই জায়গার মধ্যে আমি তোমারে পরিপূর্ণভাবে বললাম, ও সন্তান আমার, আমি তোমার জন্য আমার জীবনটা পর্যন্ত দিয়ে দিতে পারি, তোমার যা প্রয়োজন হবে সব আমি এক 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 করে দিয়ে দিতে পারি। এই কথা বলার পরে সন্তান এবার মায়ের জানায়া দেয়, ও মা আমার, আমি তো বারবার বলতে মানা করিয়ার পরেও বারবার বলার জন্য বলুন, আমি স্কুলের মধ্যে যাওয়ার পর মেট্রিক পরীক্ষার জন্য আমার স্যার আমারে বলল 1200 টাকা দেওয়া লাগবে, আমি আপনার কাছে এসে আইসা বলতেও পারবো না, মা গো আমারে 1200 টাকা দাও, এই টাকাটা নিয়ে ফর্ম ফিল আপের জন্য আমি যাব, আমি চাই না মায়ের কষ্ট হোক, কারণ সারাটা জীবন তো মায়ের জ্বালাইলাম, মায়ের প্রতি এত পরিমাণে আমি অকৃতজ্ঞ হতে পারি না গো মা আমার। আমি স্যারকে বলে আসলাম, স্যার আমার ফর্ম ফিল আপ করার কোনো প্রয়োজন নাই, ও স্যার আমার পরীক্ষা দেওয়ারও কোনো প্রয়োজন নাই। মা চোখের পানি ছেড়ে দেয় আর বলে, ও সন্তান দাঁড়াও, মায়ের দরবারে বলার পরে আমি মায়ে তো তোমারে ফিরে দিতে পারি না, একটু দাঁড়াও না, তোমার জন্য আমি ব্যবস্থা করতে পারি। সঙ্গে সঙ্গে মায়ে ওই রুম চেঞ্জ করে আর একটা রুমের মধ্যে যায়, একটা ব্যাংটুয়া, ওই ব্যাংটুয়াটা যখন ঘরের মধ্যে আসছিল ওগুলো নিয়ে আস, ব্যাংকটা আইনা সন্তানের হাতের মধ্যে হ্যান্ড ওভার করে দেয় আর বলে, ও সন্তান এই ব্যাংকটা তোমার হাতের মধ্যে দিলাম, একটু ব্যাংকে দেখো না ব্যাংকের মধ্যে কয় টাকা আছে। সন্তান
সন্তানটা ব্যাংকটা ধরলেন, যখন ব্যাংকটা সঙ্গে সঙ্গে ভেঙে ফেললো, দেখে ব্যাংকটাতে টাকা গইনা 1300 টাকার মতো ওই ব্যাংকের মধ্যে আছে। মায়ে কই, সন্তান রে, এখান থেকে 1200 টাকা নিয়ে তুমি ম্যাট্রিক পরীক্ষায় ফর্ম ফিল আপের জন্য স্কুলে নিয়ে যাও, আর 100 টাকা তুমি মজা কিন্না খাওয়ার জন্য রেখে দাও। সন্তান ডেকে বলে, ও মা আমার, আমি তো বিষয়টা বুঝতে পারলাম না। ও মা গো, এই ব্যাংক থেকে আনলেন, আবার ব্যাংকের মধ্যে এত টাকা আপনি কেমনে জোগাড় করলেন, আমার বুঝে হয় না। মা জানায়া দেয়, ও সন্তান আমার, যেদিন থেকে আমি তোমার বাবারে হারাইছি, ওই দিন থেকে আমি স্বামীরে হারাইয়া তোমার চেহারার দিকে তাকায় আমি মনে করলাম মৃত্যু পর্যন্ত আমি তোমারে পরিপূর্ণ সাপোর্ট দিয়ে দিব। তুমি যেই জায়গার মধ্যে বিপদে পড়বা, মুসিবতের মধ্যে পড়ে যাবা, আমি মা গিয়া তোমার ব্যাকগ্রাউন্ডে দাঁড়ায়া যাব। ও সন্তান রে, প্রতিদিন যখন তুমি স্কুলে যাও, যাওয়ার সময় আমি মা তোমাকে বললাম একটা ডিম সিদ্ধ করে করে আমি তোমারে খাওয়াইয়া এরপরে স্কুলের মধ্যে আমি তোমারে পাঠাইয়া দিতাম। তুমি মনে 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 ভাবতা মার জন্য একটা, আমার জন্য একটা, আমি না খাইলে তুমি রাগান্বিত হয়ে যাইতা। এই দুইটা ডিম আমি প্লেটের মধ্যে রাখতাম, তোমাকে আমি কথার ধ্যানের মধ্যে ভুলের মধ্যে ফালায়া সময়টা চলে যাইতো, তুমি একটা ডিম খাইতা আর একটা ডিম আমি মা খাইতাম না। ওই ডিমটা বিক্রি করতাম আর ওই টাকাটা আমি ব্যাংকের মধ্যে জোগাড় করে রেখে দিতাম, আর ওই টাকা জোগাড় করতে করতে আজকে ব্যাংকটাতে 1300 টাকা পরিপূর্ণ হয়ে গেল। ও সন্তান, তুমি জানো না, আমি মা তো পারি নিজের কিডনিটা পর্যন্ত বিক্রি করে দেয়া হলেও সন্তানকে আমি পরিপূর্ণ সুখে সাগরে নিয়ে যেতে পারি, ঠিক কিনা? মা পারে, কেমনে পারে? কিডনিটা বেচা দিয়া হইল তুমি সুখে থাকো, আমি মা দুঃখের সাগরে ভেসে যাই, কিন্তু তোমাকে আমি সুখী রাখি। প্রত্যেকটা মা এটা পারে, কিন্তু কপাল পরা সন্তান কিছু আছে রে। 25 বছরে বিয়ে একটা কইরা ঘরের সুন্দরী রমণী আছে, উরিস কি সুন্দর সুন্দরী রমণী রে পায়া, মা তো দরকার নাই, এখন মায়ের রান্না বান্না করে খাওয়ায় না, বউ তো আছে না নাই? এই চিন্তা নিয়ে আগাও। তুমি মনে করো এখন মায়ের দরকার নাই, বউ আছে, সন্তান আদি যদি হয় তো আছে, এদেরকে নিয়ে চলতে পারলেই তো হইল। এখন আর মায়ের খবর নে না, 1-1.5 বছর 2 বছর পরে মনে মনে কয়, বউ যা পরামর্শ দেয়, দূর গ্রামের বাড়িতে ভাল লাগে না, এখানে থাইকো না, তোমার মায়ে খালি ক্যাট 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 করে, চলো না একটু বড় শহরের মধ্যে যাই, একটু আরামে থাকি, একটু আরামে নিজের সংসারটাকে পরিচালনা করি। কপাল পোড়া যুবক বউয়ের কথা শুই না, আব্বা আম্মার কথা ভুইলা যায়া শহরে বাসা লইয়া আরামে ঘুমাও, অসুবিধা নাই। তুমি মায়ের খবর নেও না, বাবার খবর নেও না। খুদা কা কসম করে বলতে পারি, মা শুধু বদদুয়া দিলেই বদদুয়া লাগবে, বিষয়টা এমন নয়। মায়ের মনের আঘাত রবের আরশে মুআল্লা পর্যন্ত কম্পিত হয়ে যায়। মায়ের মনের আঘাত আল্লাহর আরশে মুআল্লাকে কম্পন সৃষ্টি করে দেয়। এই জন্য নিয়ত করেন, জীবনে কোনোদিন মায়ের মনে আঘাত দেওয়া যাবে যাবে। আল্লাহ মাকে ভালোবাসার মতো তৌফিক দান করেন। আল্লাহ যাদের মা বেঁচে আছে হায়াতে বরকত দান করেন। সকলেই পড়ি আমিন। জীবনের মূল কষ্ট মায়ের, প্রসব বেদনা, সাত আসমান সাত জমিন তখন মায়েরি মাথায়। জীবনের মূল কষ্ট মায়ের, প্রসব বেদনা, সাত আসমান সাত জমিন তখন মায়েরি মাথায়। এমন মাকে কেমনে আজি, এমন মাকে কেমনে আজি
যাব আমি ভুলিয়া, ও আমার প্রাণের মা, মা গো মা, কোথায় গেলে মোরে ছাড়িয়া, জনম দুঃখী এতিম আমি, চায় না কেহ ফিরিয়া, জনম দুঃখী এতিম আমি, চায় না কেহ ফিরিয়া। আমি যখন ছিলাম আমার মায়েরি উদরে, চলা ফিরা করতেন যে মায়, কত কষ্ট করি। আমি যখন ছিলাম আমার মায়েরি উদরে, চলা ফিরা করতেন যে মায়, কত কষ্ট করি। আমার সুন্দর মুখ দেখে মায়ের, আমার সুন্দর মুখ দেখে মায়ের, ব্যথা যায় দেয় হাসায়া, ও আমার প্রাণের মা, মা গো মা, কোথায় গেলে মোরে ছাড়িয়া, জনম দুঃখী এতিম আমি, চায় না কেহ ফিরিয়া, জনম দুঃখী এতিম আমি, চায় না কেহ ফিরিয়া, জনম দুঃখী এতিম আমি, চায় না কেহ ফিরিয়া।